নমস্কার বন্ধুরা, আমি চিন্তা সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, লাল শাক ভাজা করতে কী কী লাগছে? যে লাল শাকটা আমি ঝিঝি করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে। এখানে একটি লাল শাক আছে, দেখো। তোমরা সবজি লাল শাকটা ভালোই চেনো। এটা খাওয়া খুব ভালো। আর লাগছে কি দেখো, জিরা কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে হচ্ছে 3টে পেঁয়াজ আছে মিডিয়াম সাইজের, সেটাকে কুচি কুচি করে নিয়ে নিয়েছি। এখানে একটা বড়ি নিয়ে নিয়েছি, দেখো। 1 বাটির মতন তেল, যে যেরকম তেল খাও সেরকম তেল নিয়ে, চিনি, হলুদ, নুন, আর নিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা। এইটুকু দিয়ে হয়ে যাবে টেস্টি টেস্টি লাল শাক ভাজা। এবার গ্যাসটা ধরে দিচ্ছি। প্রথমেই কড়াই বসিয়ে দিলাম। এখন দেখো, এবার লাল শাকটা কড়াটা দিয়ে দেবো। এবার হালকা জাস্ট একটু মধ্যে একটুখানি জাস্ট একটু দিয়ে দেবো। একটু জল দিয়ে দিচ্ছি হালকা, সেটা দেবো হালকা। জলটা তো দেখাই না, তোমাদের একটু সিদ্ধ হয়নি ভালো করে। আর যেটুকু জল দিলাম এইটুকু জল নিয়েই যেটা সেদ্ধ দেবে। আর এই জলটা আমি ফেলবো না, জলটা শাকের মধ্যে শুকিয়ে যাবে। জলটা ফেলে দিলে আর শাকের ভিটামিনটা রইল কি। তাই তোমরা সবসময় হালকা অল্প একটু জল দিয়ে সেদ্ধ করে দেবে। দেখো যেটুকু জল সেদ্ধ হয়ে গেছে, আর এই জলটা ফেলতে হলো না, দেখলে ভিটামিনটা রয়ে গেল। তোমরা এরকম পরিমাণ জল দিয়ে সেদ্ধ করে নেবে, বেশি জল দেবে না। নামিয়ে তোমাদের সঙ্গে আসছি। নামিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার পরিমাণ করে তেল দিয়ে দিচ্ছি। এইটুকুতে হয়ে যাবে। নামিয়ে দিলাম, বড়িগুলো দিয়ে দেবো। ভালো করে একটু ভেজে নেবো বড়িগুলো। বড়িটা খুব ভালো, দেখো ফুলে উঠেছে কি সুন্দর। দেখো ভাজা হয়ে গেছে, নামিয়ে দেবো। ভেজে তুলে নিয়েছি। আর ওই তেলে দেখো, আর তেল দিতে লাগলো না। এবারে ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, একটু কালো জিরে। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। ফ্রাই করে নেবো ভালো করে। শাকটা সেদ্ধ সময় নুন দিয়ে দিচ্ছি না, তো এখন প্রথমে দিচ্ছি এই পরিমাণ দিয়ে দিচ্ছি। এটা ভাজার মতন পেঁয়াজটা, আর সাথে একটু পুরো দিয়ে দিচ্ছি। তার সাথে দুটো ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে যাবে একটা। এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি ওটা।
এগুলো আমি হাতে একটু নিয়ে দিচ্ছি, রাখা দিয়ে তারপর দিয়ে না। এবার আমি কটা গোল পরে গোলটা একটু রেখে দিচ্ছি, পরে কাজের সময় লাগবে। তৈরি হয়ে গেল লাল শাক ভাজা। গরম ভাতে আর কিছু লাগবে না, এই লাল শাক দিয়ে খাওয়া হয়ে যাবে। আমি এর আগে লাল শাক করেছিলাম পুঁটি মাছ দিয়ে, আজকে আমি করলাম চিংড়ি মাছটা। এটাও দারুণ লাগে খেতে, বেশ ভালো লাগে। নামিয়ে দিচ্ছি, নামিয়ে কত মিশন আসছি। দেখো বন্ধুরা হয়ে গেছে লাল শাক ভাজা, পেঁয়াজ দিয়ে পিস 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 তোমরা একভাবে রান্না দেবে লাল শাক। আর গরমে দেবে, খাবার খুব ভালো লাগে। সাথে একটু মাছ যাবে, আর তো কিছু তো লাগেই না। দামি ভালো লাগবে। ভালো লাগবে আমাকে তো প্লিজ লাইক শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। ঘন্টিটা অল্প দুইটা বাজিয়ে দিও, হয়তো সে রেগেছি ছাড়ো, তখন তোমাদের চলে যাবে। আসলে এখানে আসি, নমস্কার।